বন্ধুরা, মিষ্টি তো অনেক রকমের খেয়েছেন, তো আজকে আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়ে মানে দারুণ মজাদার একটা মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর। শুধু 1 কাপ চালের গুঁড়ো দিয়ে। কেকটা বানাবো, তো সেখানে আমি এই কড়াইতে আমি সেই উপকরণগুলো আমি নিয়ে নেব। এখানে কিন্তু 2 কাপ পরিমাণ দুধ রয়েছে ঘন, আর রয়েছে এখানে 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর নিচ্ছি আমি কিন্তু এই কাপ অনুযায়ী সব কিছু নিচ্ছি। আর 1/2 কাপ কর্নফ্লাওয়ার পরে আমি 1 কাপ চালের গুঁড়ো নিচ্ছি। আর নিচ্ছি এখানে 1 কাপের কাছাকাছি চিনি। তো চিনিটা কিন্তু একটু কম বেশি করে নিতে পারেন। আর এখানে নিচে 2 ফোঁটা পরিমাণ আমি ফুড কালার ইউজ করছি। আমি কিন্তু এখানে একটু ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি, তো এটা কিন্তু উঠে গেছে বলে বোঝা যাচ্ছে না। তো এখানে কিন্তু জাস্ট 1 টিস্পুন দেবো। 2 ফোঁটা পড়ে গেছে, আমি আর বেশি দিলে কিন্তু খাওয়া যাবে না। আর দিচ্ছে এখানে 20 গ্রাম মতন রিফাইন্ড অয়েল। আর নিচে হাতে ছোঁয়ানো একটুখানি নুন দিয়ে দিচ্ছি, টেস্টের জন্য আমি এটা ব্যবহার করছি। এবার আমি এগুলোকে কিন্তু ভালো করে এই হাতাটার সাহায্যে কিন্তু আমি গুলিয়ে নেব। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এই যা যা উপকরণ নিয়েছি কিন্তু। তো দেখুন আমি কিন্তু এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সমস্ত উপকরণ কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু 10 মিনিট ধরে করতে হবে। এইভাবে নেড়েই যেতে হবে, থামলে হবে না। মিনিমাম 10 মিনিট ধরে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এইভাবে মিশিয়ে নিয়েছি। আর এটাকে তো কিন্তু আমি কিন্তু কোনো রকম দেখুন আমি কিন্তু কোনো রকম গ্যাস জ্বালাইনি, আমি কিন্তু এমনিভাবে গুলিয়ে নিয়েছি। তো এটা কিন্তু সুন্দর মিশে গেছে সমস্ত উপকরণগুলো। এইবার আমি কিন্তু গ্যাসটা আমি জ্বালিয়ে দেবো। এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, মিডিয়ামের থেকেও কম আঁচে দিয়ে করতে হবে এটা। তো এইভাবে কিন্তু নাড়তে হবে। আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আমি এটাকে কিন্তু রান্না করতে করতে তো এরকম একটা দলা মতন হয়ে যাবে, ঠিক আছে। দেখুন এরকম একটা দলা মতন হয়ে গেলে এটা এবার একটু তুলে নিতে হবে। ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে। ঠিক এরকম দলা মতন হয়ে যাবে। মোটমাট আমাকে 10 মিনিট মিডিয়াম আছে এটা বানাতে হয়েছে। এটা আমি এবার একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন আমি এটা কিন্তু নামিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কিন্তু ভালো করে নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেছে কিন্তু। এবার আমি এটাকে কিন্তু ভালো করে একটুখানি মথে নেবো, একটুখানি চটকে নেবো এই ডোটাকে। ভালো করে কিন্তু চটকে নিতে হবে। এটা তেলে নেবো ছোটো ছোটো করে, ছোটো ছোটো
মানে লেচি করে ছোট ছোট লুচির থেকেও ছোট ছোট করে আমি বেলে নেবো। এটাকে আগে চটকে নেবো। দেখুন এগুলো আমি কিন্তু হালকা করে একটু বেলে বেলে নিয়েছি, আমি কিন্তু কিছুই করিনি। তো এগুলো আমি সুন্দর করে এরকম বেলে নিয়েছি, সব কটাই বেলে নিচ্ছি যে কটারই আর কি হয়। তো এবার আমি সাজাবো আমি এগুলো। এইভাবে রাখলাম এখানটায়। এখানে কিন্তু আমি একটু দেখুন কিষান জাম নিয়েছি, এইভাবে নিচ্ছি, এখানটা দিচ্ছি। এগুলো কিন্তু 1 টাকা করে দাম এই আমসত্ত্বগুলো। এইটাও আমি ব্যবহার করছি, মানে এর মধ্যে দিচ্ছি। এখানে একটা ডেয়ারি মিল্ক নিয়েছি, আর হচ্ছে এগুলোকে জেমস লজেন্স নিয়েছি। এবার আমি এগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। আপনাদের পছন্দ মতনও লজেন্স ব্যবহার করতে পারেন। তো এগুলো খুবই নরম, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মানে গলে যাবে, ওই জন্য। তো এটা আমি একটু পিস করে কেটে নেবো চকলেটটা, ঠিক আছে। আর এখান থেকে আমি জেমস লজেন্স নিচ্ছি, দেখুন। দেখুন আমি এগুলো কিন্তু সুন্দর করে পিস পিস করে নিয়েছি চকলেটগুলো। এগুলো খুব নরম, এগুলো খেতে মুখে দিলে কিন্তু হেভি লাগবে খেতে। সুন্দর করে সাজিয়ে নিলাম, দেখুন। এবার আমি এটাকে গোল করে নেব, এর মধ্যেই থাকবে এগুলো। হালকা করে গোল করে নিতে হবে। দেখুন মোটামুটি আমি গোল করে নিয়েছি, খুব প্লেন করার দরকার নেই এগুলো, ঠিক আছে। যতটুকু হয়, গায়ে জোর দেওয়ার দরকার নেই। তো এবার আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি, হালকা করে আর কি গুঁড়ো দুধটা মাখিয়ে নিচ্ছি এখানটা। এই যে কাপগুলো নিয়েছি, লাড্ডুর কাপ, এবার আমি তো দেখুন আমি কিন্তু গুঁড়ো দুধগুলো করে নিয়েছি। এবার এটা আমি ওপরে একটু ডেকোরেশন করে নেব। সিলভার পেপার নিয়েছি, এর গায়ে একটু লাগিয়ে দিতে হবে, মোনা বেজানোর দোকানের মতন, ঠিক আছে। এর উপরে যদি একটুখানি বাদামের গুঁড়ো টুড়ো যদি দিতে পারে তো আরও ভালো লাগবে দেখতে, ঠিক আছে। খুব সুন্দর লাগবে দেখতে এগুলো, দেখুন। পুরো কিন্তু দোকানের মতন কিন্তু হয়েছে, দোকানের থেকেও কিন্তু সুন্দর হচ্ছে, একদম নতুন ধরনের মিষ্টিগুলো। আর কিচ্ছু করতে লাগবে না, এইভাবে খাওয়া যাবে। এবার আমি এইভাবে যে কটা হয় সে কটাই করে নেবো। এই ছিল আজকের মিষ্টি রেসিপি, 1 কাপ চালের গুঁড়ো দিয়ে। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা রেসিপি, তো এইভাবে ট্রাই করবেন।